নবীজি 40 বছরের পূর্বে নবী ছিলেন না বক্তব্যের প্রতিবাদে শাহপুর দরবার শরীফ জিকরুল্লাহ উলামা কমিটির মানববন্ধন। সকল নবীদের মূল নবী ইমামুল মুরসালিন শাফিউল মুজনাবিন রহমাতাল্লিল আলামিন নূর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছরের পূর্বে নবী ছিলেন না মর্মে জনৈক মিডিয়া মৌলবী আহমদুল্লাহ কর্তৃক বিভ্রান্তিমূলক ঈমান বিধ্বংসী বক্তব্যের প্রতিবাদে সুফি মতাদর্শে বিশ্বাসী শাহপুর দরবার শরীফ ভিত্তিক সেবামূলক অরাজনৈতিক আধ্যাত্মিক সংগঠন জিকরুল্লাহ উলামা কমিটির উদ্যোগে 16 মে বৃহস্পতিবার বাদ আসর কুমিল্লা টাউন হল গেইটে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য প্রদান করেন শাহপুর দরবার শরীফ নুরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সেক্রেটারি আলহাজ মোহাম্মদ শরীফুল ইসলাম আল কাদেরী, মাওলানা মাহবুব রেজা কাদেরী, মাওলানা গোলাম হুসাইন কাদেরী, শাহ আব্দুল্লাহ কাদেরী দরগার শরীফের খাদেম মোহাম্মদ আব্দুল জলিল প্রমুখ। বক্তাবৃন্দ বলেন, স্রষ্টার সৃষ্টির শুরুতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দরবারে নবী হিসাবে মনোনীত ছিলেন। হাদিস শরীফে এসেছে, আদম আলাইহিস সালাম যখন মাটি পানির সাথে মিশ্রিত ছিলেন তখনও আমাদের নবীজি আল্লাহর কাছে নবী হিসাবে ছিলেন। পবিত্র কোরআন শরীফের সূরা আল ইমরানের 81 নং আয়াত থেকে জানা যায়, সকল নবীগণ দুনিয়াতে আসার আগে আলমে রূহে নবী হিসাবে মনোনীত ছিলেন। আমাদের নবীজির সৃষ্টি হয়েছে সবার আগে আল্লাহর নূর থেকে এবং দুনিয়ায় প্রেরিত হয়েছেন সকল নবীদের পরে। নবীজির গোটা 63 বছর দুনিয়ার হায়াতকে আল্লাহ পাক খুলুকিন আজিম উত্তম চরিত্র উসওয়াতুন হাসানা মানব জাতির জন্য উত্তম আদর্শ বলেছেন। নবীজির 40 বছরের আগের জীবন আমাদের জন্য অনুসরণীয় নয় বলা মারাত্মক গুমরাহি ও ঈমানের পরিপন্থী। তাই নবী জিন্দেগীর কোনো একটি মুহূর্ত বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ইসলামে যতগুলো বাতিল ফেরকা উদ্ভব হয়েছে তন্মধ্যে লেটেস্ট ফেরকা হচ্ছে আহলে হাদিস বা লামাযহাবী। তারা সহিহ হাদিসের ধোঁয়া তুলে হাজার হাজার বছর ধরে সাহাবী তাবি মুজতাহিদগণ অনুসৃত কোরআন সুন্নাহ অনুমোদিত বিভিন্ন মাসালার ক্ষেত্রে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি তৈরি করে মুসলমানদের সম্প্রীতির সমাজে বিভক্তি তৈরি করছে। সহিহ হাদিসের স্লোগান তাদের আইওয়াশ মাত্র, তাদের অপছন্দ হলে অকাট্য সহিহ হাদিসকেও তারা অস্বীকার করে। নবীজি 40 বছরের আগে নবী ছিলেন না, 40 বছরের আগের জীবন আমাদের জন্য অনুসরণীয় নয়, এই ধরনের বক্তব্য প্রিয় নবীর সুমহান মর্যাদায় অত্যন্ত মানহানিকর, বেয়াদবিমূলক এবং ঈমান নাশক। যারা এ ধরনের বক্তব্য দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহান মর্যাদাকে খাটো করার অপচেষ্টা করে তাদেরকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার দায়ে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য বক্তাবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান। শায়ক নামদারি এ সকল ইহুদি নাসারার দালালদের অন্ধ অনুসারী শায়ক পূজারীরা রাসূলে পাকের শানের পক্ষে অবস্থান না নিয়ে তাদের পথভ্রষ্ট শায়কের পক্ষে সাফাই গেয়ে নিজেরাও ঈমান আমল নষ্ট করছে। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, মোহাম্মদ আব্দুল কবির শাহপুরী, ইসলামী ফ্রন্ট নেতা ডাক্তার মোহাম্মদ আবু সালে হানিফ শাহপুরী, যুব সেনা নেতা মোহাম্মদ মোবারক হোসেন শাহপুরী, মোহাম্মদ জামাল শাহপুরী, জিকরুল্লাহ ইসলামী কমিটির সদস্য মোহাম্মদ মাজেদ সারোয়ার, মোহাম্মদ সুমন শাহপুরী প্রমুখ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুজতাবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাহমাতুল লিল আলামিন। আজ শাহপুর দরবার শরীফ কর্তৃক আয়োজিত মানববন্ধনে উপস্থিত আছেন ওলামায়ে কেরাম, আর উপস্থিত আছেন আশিক রাসূল, আমার প্রাণপ্রিয় ভাইয়ের। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইহুদি নাসারার দালাল, যারা ইহুদির দালাল, তারাই নবীজির নবুয়ত নিয়ে এখন প্রশ্ন তুলেছেন। আল্লাহর হাবিব দুনিয়াতে শুভাগমন করেছেন নবী হিসাবে দুনিয়াতে আগমন করেছেন। এখন প্রশ্ন, যারা নবীজির সাথে বেয়াদবি করতেছেন, ইহুদি নাসারার দালাল কোটি কোটি টাকা খেয়ে যারা নবীজির
শানে বেয়াদবি করতেছেন। শাহপুর দরবার শরীফের পক্ষ থেকে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা শেখ শাহজাদা সৈয়দ গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকা হুজুর কেবলার পক্ষ থেকে শাহপুর দরবার শরীফের লক্ষ লক্ষ মুরিদান